লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম নর অ্যাডভেঞ্চারার হতে চায়, আর এর জন্য সে রয়্যাল স্কুলে সবগুলো স্কিলের ট্রেনিং নেয়, কিন্তু সে কোনো স্কিলই অ্যাচিভ করতে পারে না। কিন্তু সে যে কোনো কিছুকেই প্যারি করার অ্যাবিলিটি পেয়ে যায়, আর সে এই স্কিলের 14 বছর প্র্যাকটিস করে। আর এরপর সে যখন আবার অ্যাডভেঞ্চারার হওয়ার ট্রাই করে, তখন প্রথমে সে হতে পারে না। কিন্তু তার এরকম আগ্রহ দেখে গিল্ড ম্যানেজার তাকে সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক এফ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার বানিয়ে দেয়। আর সব শেষে আমরা দেখতে পারি সে তার প্যারি ইউজ করে একটা মেয়ের জীবন বাঁচায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই ডানজনের ভেতর অনেকগুলো সোলজার চলে এসেছে, আর এরই সাথে তারা সেখানে সেই মাস্টারের বডিকেও সেখান থেকে সরিয়ে নিচ্ছে। তখনই সেখানে লিন, যাকে লাস্ট এপিসোডে নর বাঁচিয়েছিল, সে সেখানে তাকে বাঁচানোর জন্য যেই সোলজাররা মরে গেছে তাদের আত্মার শান্তির জন্য প্রেয়ার করছিল। তখনই ইনাস নামের এক সোলজার তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর যখনই সে লিনকে দেখে তখনই সে তার কাছে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে লিন বলে, হ্যাঁ আমি পুরোপুরি ঠিক আছি। তখন ইনাস বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমি সেই সময় আপনার সাথে ছিলাম না। তখন লিন বলে, না এখানে তোমার কোনো দোষ নেই, কারণ এটা আমার অর্ডার ছিল, তাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে অনেক বেশি টেনশনে ফেলে দিয়েছিলাম। তখনই পেছন থেকে এক সোলজার চলে আসে আর বলে, মিস লিন আপনাকে দ্রুত ক্যাসেলে ফিরে যেতে হবে। তখনই সিন শিফট হয়, আমরা লিনের ভাইকে দেখতে পাই। সে বলে, আমি লিনের কাছে সেখানে যা যা হয়েছে সেই সব কিছুই জিজ্ঞেস করেছিলাম। সে আমাকে বলেছে যে কেউ সেখানে একটা মিনাটরকে সামন করেছিল, কিন্তু মিনাটর তো ডানজনের অনেক গভীরে থাকে। তখন সেই সোলজার বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, মিনাটর অনেক বেশি গভীরে থাকে আর তারা অনেক বেশি স্ট্রং হয়। এটা শুনে লিনের ভাই বলে, এর মানে সেখানে তারা লিনকে মারার জন্যই এই প্ল্যান করেছিল। তখন সেই সোলজার বলে, হ্যাঁ আমার মনে হয় আপনি এখানে ঠিক বলেছেন, কারণ আমরা সেখানেরই এক সোলজারের হাতে এই আংটিটা পেয়েছিলাম। এই রিং এর সাহায্যেই তারা সেই মাস্টারকে বাহিরে নিয়ে এসেছিল। ম্যাজিক মাস্টার সোবেরিয়ান ওকেন এই জিনিসটা কনফার্ম করেছে, আর তিনি এটাও বলেছে যে এই আংটির মধ্যে যেই স্টোনটা লেগে আছে সেটা অনেক বেশি পিওর, আর এই স্টোন অনেক বেশি রেয়ার। এইসব শুনে লিনের ভাই বলে, মিনাটর একটা এ র্যাঙ্ক থ্রেট, যাকে সিল করার জন্য অনেক বড় এক অ্যামাউন্ট পে করতে হয়। তখনই সেই সোলজার বলে, তিনি আমাকে এটাও বলেছে যে সেই আংটির মধ্যে যেই ম্যাজিক্যাল প্যাটার্নটা আছে সেটা ম্যাজিক এম্পায়ার ট্রাইডের সাথে ম্যাচ করে। তারা তো অনেক আগে থেকেই আমাদের উপর ছোটখাটো অ্যাটাক করেই আসছে, কিন্তু এইবার তারা যা করেছে এটা অনেক বেশি হয়ে গেছে। এইসব শুনে লিনের ভাই বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এইবার তারা একটু বেশি করে ফেলেছে। তারা তো শুধু মিনাটরকেই সামন করেনি, তারা আমার বোন লিনকেও ক্যাপচার করে রেখেছিল আর তাকে মারার চেষ্টা করেছিল। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না তারা তাদের এভিডেন্স লুকায়নি কেন। এটা শুনে সেই সোলজার বলে, এর মানে কি তারা লেডি লিনকে মারা ছাড়া আরো বড় কিছু প্ল্যান করে রেখেছে। তখন লিনের ভাই বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, নিশ্চয়ই তারা এর সাহায্যে আমাদেরকে ব্যাটেলের জন্য চুনৌতি দিয়েছে, কারণ তারা ডানজন অফ দ্য লস আর তার ভেতরে ট্রেজার হাসিল করতে চায়। কিন্তু আমি বুঝতে পারছি না সেই পার্সন কোথা থেকে এসেছিল যে আমার বোনের জীবন বাঁচিয়েছিল আর অনেক অল্প সময়ের মধ্যেই মিনাটরকে হারিয়ে দিয়েছিল। এমনকি সে তো আমাদের শ্যাডো গ্রুপের মেম্বারদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তাই আমি এখন এটা জানতে চাই যে সেই পার্সন কে ছিল, তার অরিজিন কি। তখনই সিন শিফট হয় আর আমরা নরকে দেখতে পাই, সে গিল্ডে চলে এসেছে। তাকে দেখে গিল্ড ম্যানেজার অনেক বেশি শক হয়ে যায় আর বলে, নর তুমি এখনো বেঁচে আছো, আমি তো তোমায় নিয়ে অনেক বেশি টেনশন করছিলাম, কারণ কাল এক ডানজন ব্রেক হয়ে গিয়েছিল, আর সেই ডানজন সেই কনস্ট্রাকশন সাইডে যেখানে তুমি কাজ করো, আর কাল তো তুমি কাজ শেষে এখানেও আসনি, যার জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছিল। এইসব শুনে নর বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ কাল কিছু মিস্ট্রিয়াস পার্সন আমাকে ফলো করছিল, যার জন্য আমি সেখান থেকে সরাসরি বাড়িতে চলে গিয়েছিলাম। এইসব শুনে ম্যানেজার বলে, ও এই কথা, কিন্তু এক মিনিট, তোমায় এত বেশি নোংরা লাগছে কেন? এটা শুনে নর বলে, এর কারণ আমি কিছুক্ষণ আগেই ড্রেন সাফ করে এসেছি। তখন ম্যানেজার বলে, সত্যি তোমার লাক অনেক ভালো ছিল, কারণ সেখানে কাল যেই মাস্টার এসেছিল সেই মাস্টার অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার সাথে ফাইট করার জন্য আমার মতো এই র্যাঙ্কারের অনেক বেশি কষ্ট হয়ে যেত। এইসব শুনে নর ভাবছিল, এর মানে এত ডেঞ্জারাস মাস্টারও এক্সিস্ট করে। সত্যি আমার লাক অনেক ভালো ছিল, কারণ কাল শুধু আমি এক বড় পাগল ষাঁড়ের সাথেই লড়াই করেছি। তখনই তিনি বলে, কিন্তু কাল সেই মাস্টারকে এক মিস্ট্রিয়াস পার্সন শুধু তার এক অ্যাটাকেই মেরে ফেলেছে। এটা শুনে নর শক হয়ে ভাবতে শুরু করে, এর মানে এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বেশি অ্যামেজিং আর স্ট্রং পার্সন এক্সিস্ট করে।
তখনই গিল্ড মাস্টার নরকাল কনস্ট্রাকশন সাইডে যেই কাজ করেছিল সেই কাজের টাকা দেয় আর বলে, তুমি কি কোনো পার্মানেন্ট জব করবে না? এটা শুনে নর বলে, এর মানে কি? আমি তো এক অ্যাডভেঞ্চার রূপে এখানে কাজই করছি। তখন তিনি বলে, আমার কথা মন দিয়ে শোনো নর, আমি তোমাকে এই কথাটা আগেও অনেকবার বলেছি যে তুমি যদি আমাদের সাথে কাজ না করতে তাহলে এখন তুমি যেই টাকা পেয়েছো এর 30% এক্সট্রা টাকা তুমি পেতে। তখনই আমরা দেখতে পারি নরের পেছনে লিন চলে এসেছে আর এরই সাথে সে বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি। সত্য বলতে কি, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, যার জন্য আমি লং ডিস্টেন্স ম্যাজিক স্পেলের সাহায্যে তোমার লোকেশন খুঁজে বের করেছি আর এখানে চলে এসেছি। এইসব শুনে নর বলে, এর মানে কি তুমি স্পাই গ্রুপের মেম্বার? তখন লিন বলে, না, আমার স্পেশালিটি ম্যাজিক ক্লাস আর আমি বাকি 6 ব্রাঞ্চের স্কিল ভালোভাবেই পারফর্ম করতে পারি আর এটাই আমার হবি। তখন তারা দেখতে পায় আশেপাশে যতগুলো পার্সন ছিল তারা সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে লিন বলে, নর তাহলে চলো আমরা বাইরে যেয়ে কথা বলি। তখনই গিল্ড মাস্টার নরকে জিজ্ঞেস করে, নর আমাকে সত্য করে বলো, তুমি কি উল্টো পাল্টো কিছু করেছো নাকি? তখন নর বলে, না না, আমি তো তেমন কিছুই করিনি। তখনই লিন আবার নরকে তার সাথে বাহিরে যেতে বলে আর এর সাথে সে সেখানে নিজের ওপর কনসিলমেন্ট ম্যাজিক ইউজ করে যাতে করে এখানের কেউ তাদেরকে দেখতে না পারে আর এর সাথে তাদের কোনো কথাও শুনতে না পারে। তখনই গিল্ড মাস্টার নরকে বলে, দ্রুত তার সাথে বাহিরে যাও আর এই কথাটা মাথায় রেখো যাতে করে তোমার কোনো অ্যাকশনে সে রেগে না যায়। আর এরপর যখন তারা বাহিরে চলে আসে তখন আমরা দেখতে পারি লিন নরের উপরও সেই স্পেলটা লাগিয়ে দিয়েছে, যার জন্য সেখানের কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না, এমনকি তাদের কথাও শুনতে পাচ্ছে না। আর এরপর যখন তারা একটা ফাঁকা জায়গায় চলে আসে তখনই লিন সেই স্পেলটা ডিঅ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে নরকে বলে, কাল তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, শুধু আমারই না এই কিংডমের সাধারণ মানুষদেরও জীবন বাঁচিয়েছিলে, এর জন্য আমি এখানে তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইসব শুনে নর বলে, তুমি তো আমার এখানে একটু বেশি তারিফ করে ফেলেছো, সত্য বলতে কি তুমি আমার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। আমি যদি কাল সেখানে নাও যেতাম এরপরও তুমি খুব সহজেই সেই মনস্টারকে হারিয়ে দিতে পারতে। এটা শুনে লিন বলে, না না, এটা মিথ্যা কথা, কারণ যদি তুমি সেখানে কাল আমাকে বাঁচানোর জন্য না আসতে তাহলে সেই মনস্টার আমাকে সেখানেই মেরে ফেলতো। কাল সেখানে তুমিই আমার জীবন বাঁচিয়েছিলে, তাই এখানে আমি আর আমার ফ্যামিলি ধন্যবাদ স্বরূপ তোমার যে কোনো একটা উইশ পূরণ করব। এইসব শুনে নর বলে, না না, এর কোনো দরকার নেই, তুমি এখানে আমাকে ধন্যবাদ জানিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট হবে, এর থেকে বেশি আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এটা শুনে লিন সেখানে নরকে রিকোয়েস্ট করতে শুরু করে যে তাকে এখানে ধন্যবাদ স্বরূপ কিছু তো একটা একসেপ্ট করতে হবে আর এরই সাথে নরকে তার বাবার সাথেও দেখা করতে যেতে হবে। কিন্তু সেখানে নর তার কোনো কথাই শুনে না, সে বারবার এই সব কিছুর জন্য তাকে মানা করে দেয়। তাকে এভাবে মানা করতে দেখে লিন সেখানে কাঁদতে শুরু করে আর এরই সাথে সে নরকে বলে, না, আমি এরকমটা করতে পারবো না, কারণ যে করেই হোক আমায় তো তোমার ঋণ পরিশোধ করতেই হবে, তাই যতক্ষণ পর্যন্ত তুমি আমার রিকোয়েস্ট একসেপ্ট করছো না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তাকে এভাবে রিকোয়েস্ট করতে দেখে নরের পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে সেও ঠিক একইভাবে হিলিং ম্যাজিক শেখানোর জন্য তার মাস্টারকে রিকোয়েস্ট করেছিল। এটা মনে পড়তেই নর বলে, ঠিক আছে, আমি তোমার বাবার সাথে দেখা করতে যাব, কিন্তু আমি সেখানে কোনো রিওয়ার্ড অ্যাকসেপ্ট করব না। এটা শুনে লিন সেখানে আবার তাদের দুজনের উপরই কনসিলমেন্ট ম্যাজিক ইউজ করে আর এরই সাথে নরকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। আর সেখানে নর যখনই তাদের ক্যাসেল দেখে তখন সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই লিন নরের কাছে তার নাম জিজ্ঞেস করে আর নিজেকেও নরের সামনে ইন্ট্রোডিউস করে। আর এরপর যখন তারা তাদের বাড়ির ভেতর প্রবেশ করে তখন সেখানে নর তাদের বাড়ি দেখে ভাবছিল, সত্যি এটা তো অনেক বড়, এর মানে নিশ্চিত লিন একজন নভেল, নিশ্চয়ই এরই জন্য গিল্ড মাস্টার আমাকে তাকে অফেন্ড করতে মানা করেছে আর তার সাথে ভালো বিহেভ করতে বলেছে। তখনই সেখানে তাদের সামনে ইনাস চলে আসে আর এরই সাথে সে লিনের কাছে নর সম্পর্কে জিজ্ঞেস করে। তখন লিন বলে, সে আমার গেস্ট আর সেই কাল সেই মনস্টারের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। তখনই ইনাস তাদের দুজনকে লিনের বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে আর সেখানে ইনাসকে দেখে নর ভাবছিল নিশ্চয়ই সে এখানের মেড হবে, কিন্তু এখানে তার কস্টিউম একটু বেশি ফ্যান্সি মনে হচ্ছে না, নিশ্চয়ই তার এই ড্রেসে কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়। তখনই আমরা দেখতে পারি ইনাস সেখানে নরকে দেখে অ্যালার্ট হয়ে গেছে আর কিছু দূর যেতেই তাদের সামনেই আমরা গিলবার্টকে দেখতে পাই। সে সেখানে তাদের রাস্তা ব্লক করে নরের সম্পর্কে জিজ্ঞেস করে।
তখন ইনাস বলে সে লেডি লিনের গেস্ট। এটা শুনে গ্যালবার্ট বলে ও তাহলে তুমি সেই পার্সন যে লেডি লিনকে সেই মনস্টারের হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি কার জীবন বাঁচাতেও পারো। এইসব শুনে সেখানে ইনাস একটু রেগে বলে তাকে রেসপেক্ট করো গিলবার্ট, আর তুমিও আমাদের সাথেই চলো। এরপর তারা সবাই সেখান থেকে একসাথেই লিনের বাবার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা লিনের বাবা কিং ক্লসকে দেখতে পাই। সে বলে তাহলে অবশেষে দ্য রাইটস আমাদের সেই শান্তি চুক্তিটা ব্রেক করেই ফেলেছে। তখন রোয়েন বলে তারা তো আমাদেরকে আগে এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিল যে তারা আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, আর যদি এখনো আমরা তাদেরকে এভাবেই ইগনোর করতে থাকি তাহলে এটা আমাদের জন্যই ফিউচারে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তখনই আমরা দেখতে পারি সেখানে লিন চলে এসেছে। তাকে দেখে রুইন বলে লিন আমাকে এটা বলো তুমি এই ড্রেস কেন পরেছো, নিশ্চয়ই তুমি আমার বাহিরে গিয়েছিলে তাই না? তখন লিন বলে আমি আমার সেভিয়ারকে নিজে থেকেই খুঁজে বের করতে চেয়েছিলাম, এরই জন্য আমি বাহিরে গিয়েছিলাম। এটা শুনে কিং ক্লেস বলে এর মানে তুমি সেই পার্সন যে কাল আমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। এটা শুনে লিন বলে হ্যাঁ তিনি সেই পার্সন। তখন নর বলে আমি আমার অ্যাপিয়ারেন্সের জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমাকে লিন তাড়াহুড়া করে এখানে নিয়ে এসেছে। আর আমি আপনাকে এই কথাটা আগেই বলে দিচ্ছি যে আমি কোনো নভেল না, এরই জন্য আমি নভেলসদের ম্যানার সম্পর্কে জানি না। তাই যদি এখানে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তখনই সেখানে কিং ক্লেস বলে তুমি এখানে আমার সাথে দেখা করার জন্য এসেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আর তুমি এখানে এইসব কিছু নিয়ে ভেবো না, কারণ আমি নিজেই লিনকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। যদি কাল তুমি সেখানে না থাকতে তাহলে আমার মেয়েকে সেই মনস্টার মেরে ফেলতো, আমি আর তাকে কখনোই দেখতে পারতাম না। তাই এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইসব শুনে নর বলে এর কোনো প্রয়োজন নেই। আর এরই সাথে সে সেখানে ভাবছিল যেহেতু তিনিও আমাকে এখানে ধন্যবাদ জানিয়ে দিয়েছে তাই এখন আমি এখান থেকে সরাসরি বাড়ি ফিরে যাব, আর বাড়ি ফিরেই আমি সর্বপ্রথম গোসল করব। তখনই সেখানে কিং ক্লেস বলে আমি আমাদের হিরোকে এভাবেই খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না, তাই বলো তুমি কি চাও, আমি আমার স্বার্থ অনুযায়ী তোমার উইশ পূরণ করব। এইসব শুনে নর এর জন্য মানা করে দেয়। এটা শুনে কিং একটু শক হয়ে যায় আর এরই সাথে বলে যদি তোমার ওয়েলথ আর ল্যান্ডের ওপর কোনো আগ্রহ না থাকে তাহলে তুমি ডানজনের ট্রেজারও নিতে পারো। আমাদের কিংডমে অনেক পুরনো একটা ডানজন আছে, আর সেই ডানজনের ট্রেজার ইউজ করে তুমি তোমার সব স্বপ্নই পূরণ করতে পারবে। তাহলে বলো তুমি যদি চাও তাহলে আমি সেই ট্রেজারের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। এইসব শুনে নর কিংকে এর জন্য মানা করে দেয়। এটা শুনে কিং সেখানে আবার অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে সে এইসব কিছুও চায় না, তাহলে তাকে আমি কি দিব। সেখানের এরকম সিচুয়েশন দেখে নর ভাবছিল আমার মনে হয় না এখান থেকে আমি এত সহজে বের হতে পারবো। তখনই কিং ক্লস তার থ্রোনের দিকে যেতে শুরু করে আর এরই সাথে সেই থ্রোনের পেছন থেকে একটা শর্ট বের করে বলে তাহলে এটা অ্যাকসেপ্ট করে নাও, কারণ এখন যেহেতু আমি ফ্রন্ট লাইন থেকে রিটায়ার্ড হয়ে গেছি তাই এখন এই শর্ট আমার জন্য ডেকোরেশন ছাড়া আর কিছুই না, তাই এটা তুমি নিয়ে নাও। আমি এরকমই দেখতে একটা শর্ট আমার থ্রোনের পেছনে আবার বসিয়ে দেব। এইসব বলেই কিং সেই শর্ট নরকে দিয়ে দেয়। আর যখনই নর সেই শর্টটা ধরে তখনই তার ফিল হয় যে এই শর্ট অনেক বেশি ভারী। আমার মনে হয় না এটা কোনো সাধারণ শর্ট, নিশ্চয়ই এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন কিং বলে না না এইসব নিয়ে তোমার টেনশন করতে হবে না, কারণ একদিন আমি ট্রাভেলের জন্য বের হয়েছিলাম আর সেই সময় আমি এই শর্টটা পেয়েছিলাম, আর এখন তো এটা আমার জন্য অনেক বেশি পুরনো হয়ে গেছে, তাই আমার মনে হয় এখন তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবে। এইসব শুনে নর বলে ঠিক আছে তাহলে আমি এখন এটা অ্যাকসেপ্ট করলাম। তখন কিং বলে ঠিক আছে তাহলে তুমি এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা শুনে নর সেখানে তার এনহ্যান্সমেন্ট অ্যাবিলিটি ইউজ করে সেই শর্ট সেখানেই একবার সুইং করে, আর তার এই সুইংয়েই সেখানে সবাই তার পাওয়ার ফিল করতে পারে আর এরই সাথে অনেক বেশি শক হয়ে যায়। তখন নর বলে এটা অনেক ভারী কিন্তু কোনো সমস্যা নেই, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। তখনই কিং ক্লেস হাসতে হাসতে বলে তাহলে তুমি এই শর্ট এক হাতেই সুইং করতে পারছো, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। আমার কাছে এখানে তোমার জন্য আরো একটা রিকোয়েস্ট আছে, তুমি কি আমার মেয়ে লিনকে ট্রেনিং দিতে পারবে? এই সময় আমাদের কিংডমে অনেক বেশি প্রবলেম চলছে। এটা শুনে নর বলে না না আমি এরকমটা করতে পারবো না, কারণ আমার মনে হয় না আমি আপনার মেয়েকে কিছু শেখাতে পারবো, আর এমনিতেও এটা পুরোপুরি লিনের চয়েস। যদি এই বিষয়ে তাকে আপনি ফোর্স করেন তাহলে নিশ্চয়ই এটা তার উপরই খারাপ ইফেক্ট ফেলবে। এইসব শুনে কিং বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। এটা বলেই তিনি সেখানে জোরে জোরে হাসতে শুরু করে দেয়।
আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি নর সেখান থেকে বাড়ি ফিরে যাচ্ছে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, সত্যি এই সর্ডের ওয়েট অনেক বেশি আর এটা আমার ট্রেনিং এর জন্য একেবারেই পারফেক্ট। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমি তাদের কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট একটা কিছু নিয়ে নিয়েছি। কিন্তু এক মিনিট, এই সর্ডের সাইজ তো সেই ড্রেনের সাইজের সমান। এর মানে আমি এই সর্ড ইউজ করে সেই ড্রেন আরো ভালোভাবেই পরিষ্কার করতে পারবো। নিশ্চয়ই কাল আমি এটা ইউজ করে দেখব। তখনই সেখানে নরের সাথে কথা বলার জন্য ইনাস চলে আসে। তাকে দেখে নর ভাবছিল আমার কি কোনো কথায় অথবা কোনো কাজে সে অফেন্ড হয়ে গেছে। তখনই সেখানে ইনাস বলে, প্লিজ আমাদেরকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ যেই পার্সন লেডি লিনের জীবন বাঁচিয়েছে তার সাথে আমাদের এরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। এইসব শুনে নর বলে, না না, এর কোনো প্রয়োজন নেই। তখন ইনাস বলে, আমি এখানে তোমাকে ধন্যবাদ জানানোর জন্য এসেছিলাম, কারণ এই হাউস অফ ক্লেসের প্রোটেকশনের দায়িত্ব আমার। আর যখন আমি তোমাকে লেডি লিনের সাথে দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুমি সত্যিই কি সেই পার্সন নাকি অন্য কেউ। এইসব শুনে নর বলে, এর মানে কি তুমি এই হাউসের মেড না? তখন ইনাস বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি কোনো মেড না। ঠিক আছে, এখন আমি এখানে নিজেকে ইন্ট্রোডিউস করছি। আমার নাম ইনাস হানাস আর আমি ওয়ারিয়ার কর্পসদের ভাইস ক্যাপ্টেন। আমি সরাসরি হাউস ক্লেসকেই রিপোর্ট করি। ছোটকাল থেকেই আমাকে সবাই ডিভাইন শিল্ড নামে চেনে, আর তখন থেকেই আমাকে লেডি লিনের প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই জন্য লেডি লিনের জীবন আমার কাছে আমার জীবনের থেকেও বেশি দামি। তাই কাল শুধু তুমি লেডি লিনের জীবনই বাঁচাওনি, তুমি আমার জীবনও বাঁচিয়েছ। এরই জন্য যদি তোমার কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার কাছে চলে আসবে। আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এইসব শুনে সেখানে নর ভাবছিল, সত্যি ধনী মানুষরা ছোটখাটো জিনিসকেও অনেক বড়ভাবে অন্যদের সামনে প্রদর্শন করে, আর এতে তারা অনেক বেশি মজা পায়। তাই আমার মনে হয় এখন আমার তার থ্যাংক ইউ একসেপ্ট করতে হবে। এইসব ভেবেই নর বলে, ঠিক আছে, আমি এখানে তোমার থ্যাংক ইউ একসেপ্ট করলাম। তখনই সেখানে ইনাস বলে, আমি এখানে তোমাকে একটা জিনিস ওয়ার্ন করে দিতে চাই। যদিও লেডি লিন আজ অডিয়েন্স চেম্বারে তোমার বিহেভিয়ারকে ইগনোর করে দিয়েছে, কিন্তু তুমি সেখানে তোমার যেই বিহেভিয়ারটা শো করেছো সেটা পুরোপুরি আনএক্সেপ্টেবল। তাই এই কথাটা মাথায় রেখো, ফিউচারে যাতে এরকম আর কখনোই না হয়। যদি এরকমটা আবার রিপিট হয় তাহলে আমি তোমায় সেখানেই মেরে ফেলবো। এইসব শুনে নর বলে, ঠিক আছে, ফিউচারে আমি এই জিনিসটার উপর খেয়াল রাখবো। তখনই ইনাস নরের কাছে তার নাম জিজ্ঞেস করে, আর যখনই নর ইনাসকে তার নাম বলে তখন ইনাস সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তাকে এভাবে শক হতে দেখে নর জিজ্ঞেস করে, কি আমি কি এখানে কোনো ভুল কিছু বলেছি? এটা শুনে ইনাস বলে, না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এইসব দেখে সেখানে নর ভাবছিল, সত্যি তাকে দেখে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আমার উপর অনেক বেশি রেগে আছে। আর যখনই নর সেখান থেকে চলে যাবে তখনই তাকে বাধা দেওয়ার জন্য সেখানে গিলবার্ট চলে আসে। আর সে বলে, হেই, তুমি কি কিছুক্ষণের জন্য আমার সাথে যেতে পারবে? আমি দেখতে চাই যে তুমি কত বেশি স্ট্রং। তখন সেখানে নর ভাবছিল, আমার মনে হয় না তারা আমাকে এখান থেকে এত সহজে যেতে দেবে। আর তার এই থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।